আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 18-র 7 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে থেকে 18 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। এখানে দেওয়া আছে সময় ঘন্টা, এখানে আছে দূরত্ব কিমি। মানে এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান। দেখো এক্সের মানগুলো কম হচ্ছে তো চিত্রটা দেখতে খারাপ লাগবে, আর এখানে বেশি হচ্ছে তো 160 পর্যন্ত যাবে না কিন্তু। সেই জন্য কী করবো, যে এখানে করব দুটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরবো, ঠিক আছে। আর এখানে কিন্তু আলাদা সিস্টেম করব। এখানে করব একটি বাহুর দৈর্ঘ্য সমান 10 একক ধরবো। দেখো তোমাদের করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝা। প্রথমে আমি বিন্দুগুলো অর্থাৎ এক্সের মান এবং ওয়াইয়ের মানগুলো লিখে নিচ্ছি। প্রথমে আছে 240, 480, তারপরে 6, তারপরে আছে 120, তারপরে আছে 8, 160, মানে 160। এখন লিখব এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 10 একক। 10 একক ধরি। এবার আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো নিচেরটা হবে এক্স অক্ষ। তো এক্স অক্ষ আমি প্রথমে এঁকে নিচ্ছি। সুন্দরভাবে তোমরা করবে, রুল দিয়েই করবে, ভুল হলে তোমরা মেটাতে পারবে, ঠিক আছে। এবার দেখো ওয়াই অক্ষ আমি দাগ টানছি। ওয়াই অক্ষ বরাবর আমি দাগ টানলাম। এখন দেখো এখানে তীর চিহ্ন দেবো, এখানে তীর চিহ্ন দেবো, এখানে দেবো আর এখানে দেবো। এটা হচ্ছে তোমার এক্স আর এটা হচ্ছে মাইনাস এক্স। এটা তোমার হচ্ছে মাইনাস ওয়াই আর এটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে তোমার ও বিন্দু। এবার দেখো কি বলেছি, এক্স অক্ষ বরাবর দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরেছি, ঠিক আছে। এখন দেখো 2 এখানে হচ্ছে, মানে এটা 1 হবে। আর এখানে তোমার হচ্ছে কত, 4, মানে তোমার 2 হবে। এখানে তোমার 10 হচ্ছে, এটা হবে তোমার 5, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার 10, এটা তোমার হবে 15, এটা হবে 20 এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর কী করেছি, যে একটি ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য সমান 10 একক ধরেছি, ঠিক আছে। তো এটা 5টি বাহু, তো এটা তোমার কত হবে, 5 10 50 হবে, ঠিক আছে, 50। আর এটা কত হবে, 100 হবে। এটা কত হবে, 150 হবে, ঠিক আছে। আর এটা তোমার কত হবে, 200 হবে। এবার দেখো এক্সের মান কী ছিল, 2। তো এটা কি করতে হবে, আমাকে
4 ঘর যেতে হবে। ঠিক আছে, দুটি বাহুর দৈর্ঘ্য সমান তোমার 1 ধরি, সেই জন্য তো 1 2 3 4 এখানে আসছে। আর উপরে 40 ঘর পর্যন্ত নিয়ে যাব। তো দেখো দেখো একটি সমান কিন্তু 10, তো 10 20 30 40 এখানে আসছে। এখানে আমি বিন্দু দিয়ে এখানে ঘিরে দিলাম। তো এটা আমি লিখে নেব, এটা হচ্ছে তোমার 2,40। এবার দেখো 4 80 আছে, মানে দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক, তো 4 দুগুণে 8 হবে। 8 আর 80 ঘর যাব। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 এখানে আসছে আর 80 ঘর যাব। এর উপরে দেখো এখানে 50 60 70 80 এখানে আসছে, এখানে আমি করে দেবো। এটা হলো তোমার 4,80। এবার দেখো 6,120 আছে, মানে 6 দুগুণে 12, 12 ঘর আসতে হবে। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 এখানে আসছে। ঠিক আছে, আর যেতে হবে 120। এবার উপরে দেখো এখানে 100 হচ্ছে, আর এখানে তোমার হচ্ছে 110, আর এখানে হচ্ছে 120, এখানে ঘিরে দিলাম। আর এটা তোমার হয়ে গেল 6 120। এবার দেখো 8 আছে আর 160 আছে, মানে 8 দুগুণে 16, 16 ঘর যেতে হবে আমাকে। তো দেখো এটা 5 হয়, এখানে 10 হয়, আর 16 ঘর যেতে হবে। এটা 15 হয়, এখানে 16 হচ্ছে। ঠিক আছে, 16 হচ্ছে এখানে, আর 160 ঘর। তো এইভাবে যাবো আমি। দেখো এটা তোমার 100 আর 100, এখানে তোমার হচ্ছে 150, মানে 160 এখানে হচ্ছে। ভালো করে তোমরা মন দিয়ে বুঝবে। ঠিক আছে, আর এখানে লিখে নেব 8,160। এবার এটাকে আমি সরল রেখায় মিলিয়ে নেব। দেখো এটাকে আমি সরল রেখায় মিলিয়ে নিচ্ছি। এটাকে আমি সরল রেখায় মিলিয়ে দিলাম। তো এখন কী বোঝা যাচ্ছে যে এটা কিন্তু রৈখিক। প্রশ্নে বলেছে লেখচিত্র তৈরি করি, আর লেখচিত্র রৈখিক কিনা লিখি। তো লিখতে পারি অতএব লেখচিত্রটি রৈখিক। বোঝা গেল? এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর লিখে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। আগের মতো করতে বলা হয়েছে। তো এখন দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু দেখো এগুলো কিন্তু ছোটো ছোটো আছে, তো ছবিটা দেখতে খারাপ লাগবে। সেই জন্য কী করবো, 5টি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরবো এক্স অক্ষ বরাবর। আর এখানে দেখো এখানে করব 1টি বাহুর দৈর্ঘ্য 10 একক ধরবো, তবে কিন্তু হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো। আবার আমি বিন্দুগুলো অর্থাৎ এক্সের মান এবং ওয়াইয়ের মান বসে নিচ্ছি। কত আছে 1,50, 2, 100, 3, 150, 4, 200। ঠিক আছে, এবার দেখো লিখব আমি যে এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 10 একক।
ধরি। এবার দেখো চিত্রে, আবার দেখো আমি এক্স অক্ষটা প্রথমে টেনে নিচ্ছি, টেনে দিলাম। এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স। আবার দেখো এখানে ওয়াই অক্ষর টানবো, ওয়াই অক্ষর টানলাম, এটা হচ্ছে মাইনাস ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ও বিন্দু। এবার দেখো এক্স অক্ষ বরাবর 5টি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরবো। তো এই 5 এখানে হচ্ছে, এখানে 1, এটা 10 হচ্ছে, তো 2, আর এখানে করব 3, আর এখানে করব 4। ঠিক আছে, এভাবে কিন্তু লিখে দিলাম। আর ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য 10 একক, মানে এখানে 5 হচ্ছে, মানে 50 হবে, 5 10 50, এখানে হবে 100, আর এখানে হবে 150, আর এখানে হবে 200। আর বিন্দুগুলো বসাবো। এক্স এর মান আছে 1, মানে এর সাথে আমি 5 গুণ করব, কত হচ্ছে 5 একে 5। ঠিক আছে কিনা? তো দেখো 5 কোথায় আসবে, 5 তোমার এখানে আসবে, 1 2 3 4 5 এখানে আসবে, 5 এখানে আসছে। আর তোমার ওয়াই মান কত ছিল 50, তো 50 এখানে আসছে, এখানে আমি বিন্দু বসিয়ে দেবো। কোনো সময় কিন্তু ওরা ভুল করবে না। ঠিক আছে, 1,50, ভালো করে বুঝবে তবে কিন্তু মনে রাখতে পারবে। এরপরে দেখো 2 আছে, না গুনলেও হয়ে যাবে, 2 তো এখানে দেখতে পাচ্ছি, তো 2 এখানে আসছে, আর 100, তো 100 দেখতে পাচ্ছি এখানে আছে, এখানে আমি বিন্দু বসিয়ে দেবো, এখানে করে দেবো 2,100। এবার দেখো 3 150, 3 তো দেখতে পাচ্ছি এখানে, আর কত আছে 150, 150 এখানে আছে, এখানে আমি বসিয়ে দেবো বিন্দু 3,150। এবার দেখো 4, 200 আছে, তো 4 এখানে দেখতে পাচ্ছি, আর 200 তোমার এখানে হবে। ঠিক আছে, এখানে তো লিখব 4,200। এবার আমি এটাকে সরলরেখায় মিলিয়ে দেবো। এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি এটা রৈখিক সরলরেখায় আছে, তো লিখে নেব আবার আগের মতো। অর্থাৎ অতএব লেখচিত্রটি রৈখিক। বুঝা গেল? এরপরে দেখো 9 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। সে আগের মতো আছে। তো এখানে দেখো বইয়ের সংখ্যা দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে বইয়ের দাম। তো দেখো এক্স অক্ষ বরাবর কী করব, তোরা মন দিয়ে বুঝবে। এক্স অক্ষ বরাবর কী করব, 2টি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরব। ওয়াই অক্ষ বরাবর 3টি বাহুর দৈর্ঘ্য 25 একক ধরব। ঠিক আছে, তবে কিন্তু সহজে হয়ে যাবে। এবার আমি এক্স এর মান এবং ওয়াই এর মানগুলো বসিয়ে নেব। 2,50, 3,75, 5,125, 8,200। আবার লিখব এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কি করব, 2টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের তিনটি বাহুর দৈর্ঘ্য
সমান 25 একক ধরি। তোমরা কিন্তু যেইভাবে ধরবে সেইভাবে কিন্তু ছক কাগজে বসাবে। ঠিক আছে, এবার দেখো আমি বসাচ্ছি। এক্স অক্ষ বরাবর দাগ টেনে নেব। দাগ টেনে দিলাম এটা আমি, আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স। এবার দেখো ওয়াই অক্ষ বরাবর দাগ টানবো। এটা তোমার হচ্ছে ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই, এখানে হচ্ছে ও। এবার দেখো প্রশ্ন লিখেছি যে এক্স অক্ষ বরাবর দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক। তো দেখো এখানে তোমার 1 2 মানে 1 একক হচ্ছে, আর 3 4 মানে 2 একক, এখানে 2। ঠিক আছে, 2। আবার দেখো 4 ঘর গুনবো, 1 2 3 4। ঠিক আছে, এখানে তোমার কি হবে 4 লিখবো। আবার দেখো 1 2 3 4, এখানে লিখবো 6। বুঝতে পারলে? আর এভাবে লিখতে পারি, ধরো এটা 1 2 3 4 5 6, মানে দুটি ঘর পর পর কিন্তু লিখে নিচ্ছি। 7 আর এটা 8। এই দেখো এখানে 8 পর্যন্ত বলেছে, আর লিখলাম না। এবার দেখো এখানে করব 3টি বাহুর দৈর্ঘ্য 25 একক। তো দেখো 3 1 2 3, এখানে 3 পাচ্ছি, তো এখানে লিখবো আমি 25। আবার 3 ঘর যাব, তো 3 ঘর এখানে আসছে, এটা তোমার হবে 50। ঠিক আছে, আবার 3 ঘর যাব, 1 2 3, এখানে আসছে, এটা তোমার হয়ে যাবে 75। আর আবার 3 ঘর 1 2 3, এটা তোমার হয়ে যাবে 100। 1 2 3, এটা হয়ে তোমার 125। আবার দেখো 1 2 3, এটা হয়ে যায় তোমার 150। 1 2 3, এটা হয়ে যায় তোমার 175। আবার দেখো 1 2 3, এটা তোমার হয়ে যাবে 200। আর করার দরকার নেই, 200 পর্যন্ত বলা হয়েছে। এবার দেখো সহজে কিন্তু বসিয়ে নিতে পারবো। কী আছে প্রথমে 2 আর 50, 2 দেখতে পাচ্ছি এখানে, আর গোনা দরকার নেই। 2 এখানে পাচ্ছি, আর 50 এর সামনে যাও, 50 কোথায় আছে সেখানে বসে, এখানে আছে 50 এখানে বসিয়ে দিলাম। এটা হলো 2 50। এবার দেখো 3 75 আছে, তো 3 দেখতে পাচ্ছি এখানে 3 আছে, আর 75 কোথায় আছে দেখবো আমি, সেইভাবে কিন্তু চলে যাবো। দেখো 75 তোমার এখানে আসছে। ঠিক আছে, এখানে আমি বসে নেবো। দেখো 75 মিলে যাচ্ছে, আর এখানে লিখবো 3 75। এবার দেখো 5 125, 5 এখানে আছে, তো 125। দেখো এবার যাবো, আমি যাচ্ছি, এখানে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমি বসে নেব 5 125। এবার দেখো আছে 8 200, 8 এখানে পাচ্ছি, আর 200 যেখানে পাচ্ছি সেখানে বসে নেব। চলো কোথায় যাচ্ছে 200 তোমার এখানে আসছে। ঠিক আছে, এখানে আমি বসে নেব। দেখো মিলে যাচ্ছে, আর এটা হলো তোমার 8 200। এবার এটাকে মিলিয়ে নেবো, দেখবো এটা রৈখিক আছে কি নেই। এটা মিলিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি এটাও কিন্তু রৈখিক। তো লিখে নেব, অতএব লেখচিত্রটি রৈখিক। অতএব লেখ চিত্রটি রৈখিক। বুঝা গেল? এবার দেখো 10 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। এখানে দেখো ওভার দেওয়া আছে, আর এখানে ওভারের শেষে রান সংখ্যা। তো এক্স অক্ষের মানগুলো দেখো কম আছে, সেই জন্য কী করবো, 2টি ঘর সমান 1 একক ধরবো। আর এগুলো যথেষ্টই আছে, তো এগুলো কিছু করবো না, 1টি ঘর সমান 1 একক ধরবো। করে দেখাচ্ছি, দেখো। আবার আমি বিন্দুগুলো বসিয়ে নেব। 1 4 3 12 5 20
7, 24। আবার লিখব এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরি। এবার দেখো আমি ছক কাগজে করে দেখাচ্ছি। আবার দেখো এক্স অক্ষ বরাবর দাগ টেনে নেব, এটা তোমার হচ্ছে -x, এটা হচ্ছে x। আর ওয়াই অক্ষ বরাবর দেখো এটা হচ্ছে তোমার y, আর এটা হচ্ছে তোমার -y। এখন এটা ও বিন্দু। এবার দেখো এক্স অক্ষ বরাবর দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরতে হবে। তো দেখো এখানে 2 হচ্ছে মানে 1 লিখবো এখানে, ঠিক আছে। আর এখানে 2 হচ্ছে মানে 2 লিখবো, আর এখানে 2 মানে 3, ঠিক আছে। আর এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে তোমার 5, এটা 6, এটা 7, ঠিক আছে। দুটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক করে ধরলাম। এবার দেখো ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য সমান তোমার ধরতে হবে 1 একক। তো এখানে কী দেওয়া আছে, 4 বারগুলো দেওয়া আছে। তো ধরো আমি 4 থেকে শুরু করছি। তো 4, 1, 2, 3, 4, 4। আবার দেখো 1, 2, 3, 4, আর এখানে 8 লিখবো, 1, 2, 3, 4, আর এখানে লিখবো 3, 4, 12, ঠিক আছে। এবার দেখো 1, 2, 3, 4, মানে 4, 4, 16, 1, 2, 3, 4, 4, 5, 20, ঠিক আছে। 1, 2, 3, 4, মানে 4, 6, 24, 24 পর্যন্ত লিখবো, 24 পর্যন্ত আছে সেই জন্য, ঠিক আছে। এবার দেখো এক্স এর মান 1 আর 4 আছে, দেখতে পাচ্ছি এখানে 4, 1 আছে, খুবই সহজ এটা। আর 4 দেখো 4 এই বরাবর চলে যাবো, 4 এখানে পাচ্ছি, তো 4টা এখানে আমি বিন্দু বসিয়ে দেবো, ঠিক আছে। আর এটা লিখে নেবো আমি 3 বলছি 1, 4। এবার দেখো 3, 12 আছে, তো 3 দেখো 3 এখানে পাচ্ছি, আর 12 কত দূর যাবে দেখো, এই বরাবর যাবো আমি 12 এখানে পাচ্ছি, ঠিক আছে। 12 এখানেই বসে নেব, আর এটা তোমার হয়ে যাবে 3, 12, ঠিক আছে। এবার দেখো 5, 20, 5, তো 5 দেখো 5 এখানে আছে, 5 কোথায় যাবে 20 পর্যন্ত, এভাবে চলে যাবে 20 এখানে আসছে এখানে পর্যন্ত, তো 5, 20। এবার দেখো 7, 24 আছে, তো 7 দেখো 7 এখানে আছে, তো এই বরাবর চলে যাবে 7, 24 এখানে আসছে, এখানে বসে নেব 7, 24। তোমরা এগুলো না লিখে তোমরা যদি করতে পারতে এগুলোতে A, B, C, D এইভাবে লিখতে, আর এখানে এগুলো না লিখে A, B, C, D লিখলেও কিন্তু হতো, ঠিক আছে, ওটাও সহজ, ঠিক আছে। এবার আমি এটাকে মিলিয়ে দেবো আর দেখবো এটা সরলরেখায় আছে কি নেই। তো দেখো একটি কিন্তু তোমার সরলরেখায় হচ্ছে না, এখানে 4টি বিন্দু আছে, তো 3টি বিন্দু সরলরেখায় হচ্ছে, তো এটা আমি টানলাম, দেখো একটি কিন্তু সরলরেখায় হলো না। তো লিখে নেব এটা যে অতএব
লেখচিত্রটি রৈখিক নয়। অতএব লেখচিত্রটি রৈখিক নয়। বোঝা গেল? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।